দেখো বন্ধুরা, আজকে তোমাদেরকে এমন একটা জবের ব্যাপারে বলবো যেটা একটু আনকনভেনশনাল, যেটা সাধারণত আমরা ছোটবেলা থেকে শুনি না। ছোটবেলা থেকে আমরা যে জব অথবা কাজগুলোর ব্যাপারে শুনি সেগুলো হলো ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, পাইলট, না হলে ব্যবসা, এই ধরনের জীবিকার ব্যাপারে শুনে থাকি। কিন্তু বর্তমান সময়টা কিন্তু অনেক বেশি উন্নত এবং অনেক বেশি অ্যাডভান্স। এই বর্তমান সময়ে কিন্তু এমন এমন অনেক জব আছে যেগুলো তোমরা জানো না, কিন্তু যেগুলো তোমরা চেষ্টা করলে পেতে পারো। ভাবছো যে ব্যবসা করবে, ব্যবসা করার জন্য টাকা নেই। এদিকে চাকরি করার জন্য যে ধরনের কোয়ালিফিকেশন দরকার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, পাইলট হওয়ার জন্য যে ধরনের কোয়ালিফিকেশন দরকার সেগুলোও নেই। তাহলে কি জীবন কি থেমে যাবে? জীবন তো থেমে যায় না, না? জীবন থাকলে পেট আছে, পেটকে চালাতে হবে। তার জন্য কিছু করতে হবে, উপার্জন। দেখো, এই জবটা হলো একজন সিকিউরিটি গার্ডের জব। এখন তোমরা শুনে হয়তো অনেকেই নাক সিটকাবে, কি সিকিউরিটি গার্ডের জব? আরে ভাই, কোনো কাজ ছোট হয় না, সব কাজের মধ্যে ডিগনিটি থাকে। তুমি কি নজরে কাজটাকে দেখো, সেটার পরে ডিপেন্ড করছে যে কাজটা কেমন। কোনো কাজ ছোট হয় না যদি কিনা তুমি সেটা অসৎভাবে না করো। একটা সিকিউরিটি গার্ডের জব তুমি যদি এটা কোনো কমার্শিয়াল প্লেসে করো, অথবা কোনো একটা এমএনসি, এমএনসি মানে আমি বলতে চাইছি, ধরো G4S, সিকিউরিটাস, এই ধরনের কোনো কোম্পানিতে যদি তুমি এনরোল করে কোথাও ডিপ্লয়মেন্ট পাও, কোনো ক্লায়েন্টের জায়গায়, কোনো এমএনসি বড় কোম্পানির জায়গায় ডিপ্লয়মেন্ট পাও, তাহলে কিন্তু তুমি একটা ভালো টাকা উপার্জন করতে পারো। আর এই জব করার জন্য গ্রাজুয়েশন হলে তো খুব ভালো, বাট তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশও হও, আর একটু হিন্দিতে কথা বলতে পারো, একটু ইংলিশে কথা বলতে পারো, একটু লেখালেখি করতে পারো, কারণ তোমাকে রেজিস্টার মেনটেন করতে হবে, এগুলো করতে পারো, তাহলে কিন্তু তুমি এই G4S এর যে ব্রাঞ্চ অফিস গুলো আছে, অথবা সিকিউরিটাসের যে ব্রাঞ্চ অফিস আছে, অথবা SIS এর যে ব্রাঞ্চ অফিস আছে, এইসব জায়গায় গিয়ে যোগাযোগ করে তুমি কিন্তু জয়েন করতে পারো। এবং বলতে পারো যে এর জন্য তোমাকে সেরকম কোনো পয়সাও খরচা করতে হবে না। আর তুমি কিন্তু অনায়াসে অনায়াসে মাস গেলে 20,000 30,000-এর বেশি কামাতেই পারো, ওটি করে, ওভারটাইম করে।